আরে বলছি বৌদি, দোকানের প্রমোশন করছো নাকি মানুষ যাবে ওখানে বং মিডিয়াটা চাটতে, সেটাই তো বুঝতে পারতেছি না। বলছে নাকি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে নতুন ব্রাঞ্চ ওপেনিং করেছে, সেখানে আসবে বং মিডিয়া। বলছে মানুষ যে যাবে ওখানে, মানুষ কি শাড়ি কিনতে যাবে না বং মিডিয়াটা চাটতে যাবে, কোনটা? এছাড়া থাকছে 20 জনেরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর। বলছি বৌদি, শাড়ির দোকানের প্রমোশনটা না করে বিশ্বাস করে ওটা একটা মিট আপের একটা আয়োজন করে দিতে, সেটা মনে হয় ভালো হতো। মানে যেভাবে বলছে এদিকে বং মিডিয়া আসবে, 20 জনেরও উপরে কন্টেন্ট ক্রিয়েটার আসবে, মানে কি ওখানে কি ব্যাচ দেওয়া হবে নাকি যে এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আসছে অ্যাওয়ার্ড দিচ্ছি আমরা, তাই না? বলছি একটা দোকানের প্রমোশন করছে, প্রমোশন করতে যায় নাটক শুরু করে দিচ্ছে। বলছি একটা দোকানের প্রমোশন এতবার করে করছো কেন তুমি? বলছি কত টাকা দিচ্ছে ওই দোকানদার, আগে সেটা বলো তুমি। আমার মনে হয় ভাই মা অন্নপূর্ণা শাড়ি ঘরের থেকে বিশ্বাস কর মোটা অঙ্কের টাকা নিয়ে রাখছে এই টিয়া বৌদি। না হলে কি আর যেখানে শাড়িঘর ওপেনিং হচ্ছে সেখানেই চলে যাচ্ছে প্রমোশন করার জন্য। বুঝতে পারতেছি না ব্যাপারটা। সোশ্যাল মিডিয়ার থেকে মনে হয় টাকা পয়সা কম ঢোকা শুরু করেছিল, বিশেষ করে রিচ মনে হয় ডাউন ছিল। যখনই দেখছি মা অন্নপূর্ণা শাড়িঘরে নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, তখনই এই টিয়াকে ডেকে নিয়ে যাচ্ছে ভাই প্রমোশন করার জন্য। বলছি ভালো টাকা নিছো তাহলে, তাই তো? কম পয়সাতে মনে হয় না তোমার মতো মেয়ে যাবে। কি ভাই ঠিক বললাম তো? এখন কমেন্ট করে তোমরাই বলো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। নষ্ট চালে 750 কে প্রীতিরনের রোজ ভিডিও চলে আসে, যাও যে দেখে আসো, সাবস্ক্রাইব করে আসো।